নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসিতে একটা নোটিফিকেশন বের হয়েছে। যারা যোগ্যতা আছে অবশ্যই অ্যাপ্লাই করবে। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস কাম ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সামিনেশন 2026 এর নোটিফিকেশন বের হয়েছে। তো এখানে নোটিফিকেশনটা বের হয়েছে গতকালকে 11 ফেব্রুয়ারি 2026 নোটিফিকেশনটা বের হয়েছে। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট 3 মার্চ 2026 অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট তোমাদের, ঠিক আছে? এই ডেটের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে এই হচ্ছে নোটিফিকেশান নাম্বার 07/2026 IES/ISS অ্যাপ্লাইয়ের সময় এটা তোমাদের প্রয়োজন হতে পারে, ঠিক আছে? তো এখানে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে, হাউ টু অ্যাপ্লাই। এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে একটা ওয়েবসাইট বলা হয়েছে www.upsconline.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মোটামুটি যে জানকারিগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলি এখানে আমি বলে দেবো, ঠিক আছে? বাকিটা তোমরা দেখে নেবে। এখানে এক্সাম প্যাটার্ন আছে, সিলেবাস আছে, এক্সাম সেন্টার আছে, সবগুলি আছে, ঠিক আছে? সন্ধ্যা 6টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে 3 মার্চ 2026। অ্যাডমিট কার্ড রিলেটেড এখানে কী কী ইনস্ট্রাকশন আছে এগুলি একটু পড়ে নেবে। স্পেশাল ইনস্ট্রাকশন আছে, ওএমআর বেসড এক্সাম হবে, ইনস্ট্রাকশন ফর দ্য ফিলিং আপ ওএমআর শিট ফিলিং করার ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? এগুলি পড়ে নেবে ওএমআর শিট যখন এক্সাম হবে। এখানে পেনাল্টি আছে, নেগেটিভ মার্কিং থাকবে অবজেক্টিভ টাইপ টেস্টগুলোতে, ঠিক আছে? কোন কোন পরীক্ষাগুলো অবজেক্টিভ হবে এগুলি নিচে দেওয়া আছে, দেখে নেবে। নেগেটিভ মার্কিং থাকবে। তো হেল্প ডেক নাম্বার এখানে দেওয়া আছে, একটা হেল্প ডেক ইমেল আইডিও দেওয়া হয়েছে। এখানে একটা হেল্প ডেক ইমেল আইডি, এই হচ্ছে একটা হেল্প ডেক ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, upscop@nic.in। এখানে তোমরা হেল্প চাইতে পারবে কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম হয়। সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, বা এখানে এই ফোন নাম্বারে ফোনও করতে পারবে, ঠিক আছে? ফোন অথবা ইমেল করতে পারবে কোনো বিষয়ে যদি তোমাদের সাহায্যের প্রয়োজন হয়, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে এক্সাম সেন্টার। এই হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। যখন অ্যাপ্লাই করবে এক্সাম সেন্টার তোমরা চুজ করে নেবে, ঠিক আছে? এখানে এক্সাম ডেটের কথা বলা হয়েছে একটা, ঠিক আছে? 19 জুন 2026, ঠিক আছে? তো এক্সাম সেন্টারগুলি, এই হচ্ছে এক্সাম সেন্টারগুলি। তোমরা কোন সেন্টারে এক্সাম দিতে চাও এগুলি এখান থেকে দেখে নেবে, ঠিক আছে? এখানে নিচে ভ্যাকেন্সি, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে 16টা পোস্ট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে 28টা পোস্ট। দুটো পোস্টের জন্য আলাদা আলাদা যোগ্যতা। নিচে আসছে যোগ্যতায়, এখানে আগে ভ্যাকেন্সিগুলো দেখে নেবে কয়টা পোস্ট রিজার্ভ আছে কার জন্য, ঠিক আছে? এখানে নোট 1-এ হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, আর নোট 2-তে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস। এখানে কার জন্য কতটা পোস্ট রিজার্ভ আছে পড়ে নেবে। নেক্সট এলিজিবিলিটি হচ্ছে এলিজিবিলিটি। এখানে তোমাদের এলিজিবিলিটির ব্যাপারে বলা হয়েছে কী কী এলিজিবিলিটি। এজ লিমিট, এলিজিবিলিটিতে যাবো। এজ লিমিটে মিনিমাম 21, ম্যাক্সিমাম 30 বছর। আপার এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুল হিসেবে দেখো এখানে 5 বছর SC STদের জন্য দেওয়া আছে, এরকম করে 3 বছর OBCদের জন্য, ঠিক আছে? এরকম করে যেভাবে গভর্নমেন্ট রুলে এজ রিল্যাক্সেশন দেয় এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখে নেবে। এই হচ্ছে কোয়ালিফিকেশান, দুটো পোস্টের জন্য দুটো আলাদা কোয়ালিফিকেশান। এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের জন্য, আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের জন্য। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে লাগছে পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে? কোয়ালিফিকেশান কী লাগছে? পোস্ট গ্রাজুয়েট। আর পোস্ট গ্রাজুয়েট কিসে? ইকোনমিক্স অথবা অ্যাপ্লাইড ইকোনমিক্স অথবা বিজনেস ইকোনমিক্স অথবা ইকোনোমেট্রিক্স, এই 4টা স্ট্রিমের মধ্যে যে কোনো একটা স্ট্রিমে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে, ঠিক আছে? আর রিকগনাইজ গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে ব্যাচেলার ডিগ্রি হলেও হবে, কিন্তু ব্যাচেলার ডিগ্রির মধ্যে স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অথবা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এই 3টা বিষয় থেকে যে কোনো একটা বিষয় থাকতে হবে ব্যাচেলার ডিগ্রিতে। এখানে অর দেওয়া হয়েছে, অর যদি মাস্টার ডিগ্রি করে থাকো অথবা মাস্টার ডিগ্রি স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অথবা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো তোমরা আশা করি এডুকেশনের কোয়ালিফিকেশানটা পেয়ে গেছো, ঠিক আছে?
বাকি বিষয়গুলি দেখে নেবে এখান থেকে ছোটো ছোটো করে, সব বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এতটা সময় নিয়ে ভিডিও তোমরা দেখো না, আমি জানি। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ব্যাপারে এখানে বলা হয়েছে, পড়ে নেবে, এটা কোন জায়গায় আছে নোটিফিকেশন দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই, প্রথমেই বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, ওই লিঙ্কে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। চলো যাব, যেখানে তোমাদের এক্সাম প্যাটার্ন বলা হয়েছে, ঠিক আছে। এগুলো যদি পার হয় তাহলে এক্সাম প্যাটার্ন, এই হচ্ছে এক্সাম প্যাটার্ন পেজ নাম্বার 15-তে, ঠিক আছে। এক্সাম প্যাটার্ন, কীভাবে তোমাদের এক্সাম হচ্ছে, স্কিম অফ এক্সামিনেশন, সিলেকশন 1, সেকশন 1-এ দুটো পার্ট আছে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1-এ হচ্ছে 1000 মার্কের পরীক্ষা হবে, এখানে বলা হয়েছে 1000 মার্কের পরীক্ষা হবে পার্ট 1-এ, আর পার্ট 2-তে 200 মার্কের পরীক্ষা, 200 মার্কের ইন্টারভিউ, পরীক্ষা না ইন্টারভিউ, ঠিক আছে। পার্ট 2 মানে 1200 মার্ক, তো তোমাদের টোটাল এখানে 1200 মার্কের পরীক্ষা হচ্ছে। এবার হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, প্রথম বক্সে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে কী কী পড়তে হবে তোমাকে, কীভাবে পরীক্ষা হবে। এই হচ্ছে মার্ক, সাবজেক্ট, ঘন্টা, সব প্রত্যেকটার জন্য 3 ঘন্টা করে, জেনারেল ইংলিশ 100, জেনারেল স্টাডিজ 100, এরকম করে দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, এর জন্য হচ্ছে এগুলি, সরি ফ্রেন্ডস, ওর জন্য হচ্ছে এগুলি পড়ে নেবে। আর এই রিলেটেড নোট 1, নোট 2, নোট 3 এরকম দেওয়া আছে, কোন পরীক্ষাটা কীভাবে হবে, কোনগুলি দিয়ে কী পরীক্ষা হবে, কোনগুলি শর্ট টাইপ হবে, শর্ট কোশ্চেন টাইপ, আর কোনগুলি ডেসক্রিপটিভ টাইপ এখানে বলা হয়েছে, ঠিক আছে। এগুলি তোমরা সময় নিয়ে একটু পড়ে নেবে। তারপরে চলে যাচ্ছি তোমাদের জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কাট অফ মার্ক রিলেটেড কিছু বলা হয়েছে, এগুলি পড়ে নেবে, না চোখের পাওয়ার রিলেটেড, আইসাইট দেখে নেবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস, পেজ নাম্বার 18-তে সিলেবাস শুরু হয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড অ্যান্ড সিলেবাস পড়ে নেবে, এগুলি কোনটার জন্য কী পড়তে হবে বলা আছে এখানে, তো এখান থেকে পড়ে নেবে। মোটামুটি যা দরকার ছিল জানকারি আমি দিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা দেখে নেবে তোমাদের মতো করে, ঠিক আছে। আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে, হেল্প চাইলে অবশ্যই দেখে আবার বলে দেব। সবার জন্য শুভকামনা, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। নমস্কার।